কতদূর কী করতে পারি জানি না। তো এখানে আমাদের কিছু প্রশ্ন রয়েছে যে আলফা টিমের ব্রডকাস্ট চ্যানেল থেকে দেওয়া রয়েছে, সেই আপডেটগুলো কী কী দিয়েছে সেটা আমরা একটু বুঝে নেব। সেখানে প্রথম প্রশ্ন রয়েছে, হোয়েন will the paid ads program casually start where members begin to receive maybe a few ads on a daily basis? যে কখন এই বিজ্ঞাপন প্রোগ্রামটি সঠিকভাবে শুরু হবে এবং আমাদের মেম্বাররা কন্টিনিউয়াসলি ডেলি বেসিসে একটা নাম্বার অফ অ্যাড বা কিছু সংখ্যক বিজ্ঞাপন প্রতিনিয়ত পেতে থাকবে। তো এখানে উত্তরটা দিয়েছে অ্যান্সার বলে এর লেখা রয়েছে, দ্য নাম্বার অফ অ্যাডভার্টাইজার অ্যান্ড অ্যাডস আর গ্রোয়িং। বিজ্ঞাপন দাতাদের সংখ্যা এবং বিজ্ঞাপনগুলো সেটা বাড়ছে, কিন্তু সো আর অলসো দ্য নাম্বার অফ ভিউয়ার্স। অলসো হবে এটা, বাট অলসো আর দ্য কী লিখেছি, বাট আর অলসো দ্য নাম্বার অফ ভিউয়ার্স, মানে ভিউয়ার্স নিয়েও সেটা বাড়ছে, মানে ভিউয়ার্সও বাড়ছে দিনকে দিন। দ্য অ্যাডভার্টাইজার আর সিলেক্টিং দেয়ার টার্গেট অডিয়েন্স অ্যান্ড ইহা ক্যান নট গ্যারান্টি দ্যাট অল ভিউয়ার্স উইল বি ম্যাচড উইথ দেয়ার টার্গেট অডিয়েন্স। মানে কি, আমরা যে পছন্দগুলো করে গেছি সঠিকভাবে সেটার যে টার্গেট অডিয়েন্স সেটা আমরা পাবো, সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে ইহা বলতে পারে না, কারণ অ্যাডভার্টাইজাররা সেই টপিকের উপর অ্যাডটা দেবে তবে তারা পাবে, ওকে, না হলে কিন্তু পাবে না। তো এই জন্য ইহা কিন্তু তাদের একটা বিজ্ঞাপন মঞ্চ রান করে দিয়েছে, তাদের কোনো অ্যাডভার্টাইজার রান করে দেওয়ার মতো ক্ষমতা নেই বা যেখানে সেখানে পাঠিয়ে দেওয়ার মতো ক্ষমতা নেই। তো এটাই বলতে চেয়েছে। হাউএভার দ্য অ্যামাউন্ট অফ অ্যাডস ইজ গ্রোয়িং এভরি ডে, সো দ্য চান্স অফ গেটিং অ্যাডস ইনক্রিজ অল দ্য টাইম। কিছু কিছু দেশে হয়তো অ্যাডগুলো টুকটাক করে দেওয়া শুরু হচ্ছে এবং বাড়ছেও, এবং অ্যাডস ক্যাম্পেন দেখছে ওরা সেট আপ করতে, সেটাই তারা বলছে যে অ্যাডস দিনকে দিন বাড়ছে, সো তার চান্স বেড়ে যাচ্ছে বা সুযোগ বেড়ে যাচ্ছে যে আমরা সেই অ্যাডটি খুব কাছাকাছি টাইমেই পেতে থাকবো, সেটা দিনকে দিন বাড়তে থাকবে। এবারে আমি ছোট্ট করে একটা বলি, ইন্টারন্যাশনাল অ্যাডগুলো এখন আরম্ভ হয়নি, ওকে, ইন্টারন্যাশনাল অ্যাডের জন্য আমি আগেই আপডেটটা দিয়ে রেখেছি। উইল ইয়া প্রোভাইড 60 অ্যাড টু ওয়াচ এভরি ডে টু ইটস মেম্বার অ্যাজ প্রজেক্টেড। যেরকমভাবে প্রজেক্টটা রেডি করা রয়েছে সেরকমভাবে কি 60টা করে অ্যাড প্রত্যেক দিন মেম্বাররা পাবে? হোয়েন ক্যান উই এক্সপেক্ট দিস হ্যাপেন? কখন আমরা আশা করতে পারি এটা ঘটবে, মানে 60টা করে অ্যাড কখন আমরা পেতে পারি? At least starting with less ads than 60 ads on regular basis will give a very positive feedback from the community, as members are not receiving even a single paid ads as of now. এখনকার মতো মেম্বাররা তো একটা করে অ্যাডও পাচ্ছে না, তো আমরা 60টা করে অ্যাড এর পরিবর্তে অল্প কিছু সংখ্যক তো পেড অ্যাড পেতে পারি, সেটা কেন পাচ্ছি না? সে একটা পজিটিভ ফিডব্যাক কমিউনিটিতে তাহলে একটা আসে যে আমাদের ডাউনলাইনরা একটা পজিটিভ থাকে, তাহলে সেটা আসছে না। তো আমাদেরকে যে কবে এটা চালু হবে সেটাই মোট কথা বলা হচ্ছে বারবার করে। রেফার যে অ্যান্সার 1 কোশ্চেন, যে ইহা কোনো সময় অ্যাডভার্টাইজিং কন্ট্রোল করতে পারে না, সেটা তো খেয়াল রাখতেই হবে, এবং এর সাথে অ্যাডিশনালি যে উত্তরটা দিতে হবে বা উত্তরটা দিয়েছে, ইহা হ্যাজ নেভার প্রমিস 60 অ্যাডস এ ডে টু অল। প্রত্যেককে কিন্তু 60টা করে অ্যাডের প্রমিস করেনি, কাউকে 20টা, কাউকে 60টা এরমভাবে দেবে, 60টা দেবে বলেছে, 60টা পর্যন্ত। ইটস মেম্বার্স, তাদের মেম্বারদের, বাট আপ টু 60 অ্যাডস এ ডে, সেটা বলা হয়েছে 60টা অ্যাড পর্যন্ত, যেরকম 20টা অ্যাড হতে পারে, 30টা অ্যাড হতে পারে, 50টা হতে পারে, 60টা হতে পারে, 58টা হতে পারে, ওকে, সেটা 60টার বেশি যাবে না, এটাই। হুইচ ইজ নট এক্স্যাক্টলি দ্য সেম থিং, যে 60টা পর্যন্ত আর 60খানা, যেটা দুটো একই জিনিস নয়, দুটো আলাদা। 3 নম্বর প্রশ্ন করেছে, উইল ইয়া মডিফাই ভিউয়ার্স ড্যাশবোর্ড টু কিপ ভিউয়ার্স এঙ্গেজ টু দ্য অ্যাডভার্টাইজার? এবং ইয়ার কি ড্যাশবোর্ডটা আরও মডিফাই হতে পারে যে অ্যাডভার্টাইজারদের আরও এঙ্গেজ করার জন্য, আকৃষ্ট করার জন্য বা এঙ্গেজিং রাখার জন্য? দিস ইজ হাইলি এনকারেজড টু বি ডান অ্যাট্রাক্ট মোর অ্যাডভার্টাইজার অ্যান্ড টু প্রুভ দ্য প্ল্যাটফর্ম ইজ কনভিয়েন্সিং। প্ল্যাটফর্মটা যাতে সুন্দর লাগে,
প্রোডাক্টিভ লাগে তার জন্য কিন্তু অলরেডি এটা নিয়ে মানে চেষ্টা করছে এবং হাইলি এনকারেজড, মানে অলরেডি তারা উৎসাহ প্রকাশ করছে এই জিনিসটা করার জন্য, যাতে অ্যাডভার্টাইজার আনতে পারে এখানে, ওকে, টেনে আনতে পারে। তো অ্যাট্রাকশান থাকলে সেখানে অবশ্যই তারা আসবে, তাদেরও ইনকামের দরকার। উই আর ওয়ার্কিং অন ইমপ্রুভমেন্টস অফ দ্য, এখানে উত্তরটা দিয়েছে, উই আর ওয়ার্কিং অন ইমপ্রুভমেন্টস অফ দ্য এক্সপিরিয়েন্স অফ ইহা এভরি ডে অ্যান্ড উইল লঞ্চ নিউ ভার্সানস রেগুলারলি, এবং প্রত্যেক দিন আমরা নতুন করে ভার্সান তো লঞ্চ করছি এবং প্রত্যেক দিন আমরা কিন্তু এর উপর কাজ করে যাচ্ছি ইমপ্রুভমেন্টের জন্য, যার অভিজ্ঞতা ইহাতে প্রতিদিন সেটা বাড়ছে এবং প্রতিদিন চেঞ্জেস হচ্ছে এবং রেগুলার বেসিসে এটা হচ্ছে, এবং ছোটো ছোটো ব্যাপারে আমরা অত খেয়াল করছি না কিন্তু সেটা হচ্ছে। লাস্ট উইক, আগের সপ্তাহে, উই ডেভেলপ দ্য নেক্সট বাটন, আমরা নেক্সট বাটনটা নিয়ে এসেছি, ডেভেলপ করেছি। উই উইল ভেরি সুন ডেভেলপ আওয়ার নেক্সট ইনভেনশন, আমরা খুব তাড়াতাড়ি আমাদের আসছে যে ইনভেনশনটা সেটা ডেভেলপ করব। সেটা কি আমরা এখনও জানি না কারণ তাদের রোডম্যাপ জানি না, সেটা বলা রয়েছে। হোয়েন ক্যান ইহা সি অল দ্য অ্যাডভার্টাইজিং স্পন্সরশিপ অ্যাড টু দ্য ভিউয়ার্স ড্যাশবোর্ড অ্যান্ড বিং আর্নিং অ্যাকর্ডিংলি ফ্রম দ্য স্পন্সরশিপ, এবং কখন আমরা দেখতে পাবো অ্যাডভার্টাইজিং স্পন্সরশিপ যেটা রয়েছে সেই ভিউয়ার ড্যাশবোর্ডে আমাদের যে রেফারাল মেম্বারগুলো রয়েছে তাদের নাম, তখন কি আমাদের যে স্পন্সরশিপ ইনকাম শুরু হয়ে যাবে। তো এখানে কি বলেছে উত্তরে, দ্য টেক টিম ইজ ওয়ার্কিং অন ইট, প্রযুক্তির যে ডিপার্টমেন্ট আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেটা তারা এই নিয়ে কাজ করছে। অ্যাজ সুন অ্যাজ উই আর আউট অফ দ্য টেস্ট ফেজ, যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা টেস্টিং ফেজ থেকে বাইরে বেরোবো। দ্য নাম্বার শুড বি কারেক্ট, এবং সেই নাম্বারটি যদি সঠিক হয়, অবশ্যই সঠিক হওয়া উচিত, ওকে। এখানে নাম্বার শুড বি কারেক্ট বলতে কি বলেছে, এখানে টেস্ট ফেজের নাম্বারটা মানে যে রেফারালগুলো রয়েছে সেটা যেন সঠিকভাবে আপলোড হয় বা সঠিকভাবে টেস্টিং ফেজ থেকে বেরিয়ে আসে, তবে এখানে নাম্বার সম্পর্কে আমি এখনও জানি না। বাট দ্য রেস্ট অ্যাসিওর্ড দেয়ার ডেটা অ্যান্ড আর্নিং আর নট লস্ট ইভেন থ্রু ইট ইজ নট ডিসপ্লেড, এটা আমাদেরকে ডিসপ্লে করছে না যে আমাদের ডাউনলাইনের রেফারালগুলো আমাদের কাছে আসেনি, বা দেখাচ্ছে না যে ডাউনলাইনের রেফারালের ইনকামটা কত হয়েছে আমার কাছে, কিন্তু উই স্টিল স্টোর অল ডেটা, আমরা এখনও পর্যন্ত সব ডেটা জমা করে রেখেছি, মানে আমাদের সেটা কোনো সময় হারায়নি, আমরা পেয়ে যাব। দিস ইয়ার স্টিল ইন দ্য টেস্ট পিরিয়ড, ইয়া কি এখনও টেস্টিং পিরিয়ডে রয়েছে, কারণ সেখানে আমাদেরকে স্ক্রিনে দেখায় যে সেটা টেস্টিং পিরিয়ডে রয়েছে, টেস্টিং পিরিয়ড থেকে বেরোনোর আগে অবধি তারা রেফারাল অফার দেবে, এই রকম ধরনের। তো এর উত্তরটা কি দিয়েছে, ইয়েস, হ্যাঁ আমরা টেস্টিং পিরিয়ডে রয়েছি। উই উইল গেট আউট ফ্রম দ্য টেস্ট পিরিয়ড অ্যাজ সুন অ্যাজ অল দ্য মিনিমাম টেকনিক্যাল ডিমান্ডস আর ইন প্লেস ফর দ্য ভিউয়ার্স, এবং ভিউয়ার্স অ্যান্ড অ্যাডভার্টাইজার অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স, যে বাকি যে স্টেক হোল্ডার্স রয়েছে তাদের কথা এবারে একটু এসছে। স্টেক হোল্ডার্স বা অ্যাডভার্টাইজার বা ভিউয়ার, তাদের উপর ডিপেন্ড করে বা তাদের সহযোগিতা করার জন্য যেসব মিনিমাম ন্যূনতম টেকনিক্যাল যে ডিমান্ডগুলো সেগুলো যদি কমপ্লিট করে ফেলি আমরা সেটা লাইভে চলে আসব। উই আর গেটিং ক্লোজার এভরিওয়ে, আমরা দিনের পর দিন সেটা কাছাকাছি পৌঁছে যাচ্ছি সেই দিনটা থেকে, ওকে, সেই দিনটার কাছাকাছি পৌঁছে যাচ্ছি যেদিন আমরা লাইভ হব। তো এখানে একটুখানি মনোযোগ দিয়ে দেখার কথা যে মিনিমাম টেকনিক্যাল ডিমান্ডস মানে হচ্ছে ন্যূনতম যেসব টেকনিক্যাল আপগ্রেডেশন বা টেস্টিং পেজগুলো লাগবে সেইগুলো পূর্ণ করলেই তারা আসবে। সম্পূর্ণটা পূর্ণ করতে তো বছরকে বছর লেগে যাবে, জীবনে স্টার্ট হবে না। কারণ আমরা ইউটিউব কিন্তু লাইভে আছে, আমরা দেখতে পাচ্ছি ইনকাম করছি, কিন্তু আমরা ইউটিউব থেকেও ইনকাম করতে পারছি কি কারণে, তারা লাইভে আছে বলে, এবং তাদের মিনিমাম যে রিকোয়ারমেন্টসগুলো আছে, মিনিমাম রিকোয়ার্ড আপডেটগুলো যেগুলো ছিল টেকনিক্যাল আপডেট, সেগুলো কিন্তু তারা কমপ্লিট করে ফেলেছে, এরপরে ইনকাম করতে পারছি। তো সেরকমই এখানেও তাই হবে, এবং সারা জীবন আপডেট চলবে, আপডেট কোনোদিন থামবে না। ক্যান উই সি দ্য লিস্ট অফ অ্যাডভার্টাইজার লিস্টেড ইন দ্য ওয়েবসাইট অ্যাজ ক্লায়েন্ট লিস্ট, আমরা কি ক্লায়েন্টের লিস্টের মতো অ্যাডভার্টাইজারদের লিস্টও দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে? এখানে বলেছে নো, that will never be possible at IHA. We cannot display or give out information about companies that registered with us without a special agreement. নির্দিষ্ট কোনো চুক্তি ছাড়া আমরা কোনো সময়
আপনাদেরকে এই ইনফরমেশনটা দিতে পারি না যে ইহাতে কোন কোন বিজ্ঞাপনদাতারা লিস্টেড রয়েছে বা আছে। ওকে, প্রজেক্ট প্ল্যান অ্যান্ড রোডম্যাপ ইজ হাইলি রিকোয়ার্ড ইন দিস কারেন্ট সিচুয়েশান টু হোল্ড দ্য ক্রাউড। এই যে ডাউনলাইনকে ধরে রাখার জন্য বা মেম্বারদের ধরে রাখার জন্য একটা রোডম্যাপ দরকার। দিস শুড বি ক্লিয়ারলি স্টেটেড ইন ইহা নিউজলেটার অর বুলেটিন। যে নিউজলেটারটা দেয় সেখানে যেন ক্লিয়ারলি সেটা মেনশন থাকে, সেই ম্যাপটা একদমই ক্লিয়ারলি সেটা বলা থাকে, যাতে আমরা ডাউনলাইনকে বলতে পারি বা দেখাতে পারি এই প্রসেস আসে। ওকে, তো এবারে বলছে কি, উইকলি নিউজলেটার উইল টেল ইউ অ্যাবাউট প্রগ্রেস। প্রতি সপ্তাহে বা সাপ্তাহিক যে নিউজলেটারে আপনি জানতে পারবেন যে প্রগ্রেস রিলেটেড আপডেট পাবেন। আওয়ার রোডম্যাপ ইজ কনফিডেন্সিয়াল। আমাদের রোডম্যাপ খুবই ইম্পর্টেন্ট এবং সেটি আপনার সামনে প্রকাশ করা যাবে না, কনফিডেন্সিয়াল থাকবে। উই আর ইনক্রিজিং দ্য নাম্বার অফ এমপ্লয়িজ অ্যান্ড এক্সপেক্টেড টু রিলিজ প্লিজ মোর অ্যান্ড মোর ফাংশনস ফাস্টার অ্যান্ড ফাস্টার। এবং আমরা এই নাম্বার অফ এমপ্লয়িজকে আশা করছি সেটা বেড়ে যাবে, দিনকে দিন বাড়বে, এবং আশা করছি তার যে ফাংশনগুলো আরও দ্রুত গতিতে সেটা বাড়তে থাকবে। যে আমরা যে সিস্টেমগুলো দেখছি এটা কত কিছু আপডেট চলছে, আপডেটের কথাই বলেছে হয়তো। তো এখানে হোয়েন উইল অল দ্য টেকনিক্যাল ইস্যু অন ইহা অ্যাকাউন্টস ক্যান বি রিসলভ বাই টেক টিম। আমরা জানি যে টেকনিক্যাল টিমের মধ্যে নানা রকম টেকনিক্যাল প্রবলেমগুলো রয়েছে, এবং যেমন আমাদের 10 ইউরো পিভি করার পরেও পিভি করতে বলে, এবং কারো প্যাকেজ অপশান দেখাচ্ছে না, ইনকামের প্রবলেম, সেই নিয়েও তারা বলেছে। এবং সেই নিয়ে যে উত্তরটা দিয়েছে আমি একটু আগেও দিয়েছি, তো সেই নিয়ে উত্তরটা দিয়েছে কি, যে টেকনিক্যাল যে প্রবলেমগুলো হচ্ছে আমাদের সাপোর্ট টিমকে আমরা জানাতে পারি, সেটা যদি আমাদের টেকনিক্যাল যদি সমস্যার সমাধান না হয় বা কোনো টেকনিক্যাল এরর থাকে সেখানে। ওকে, এবং সেখানে কি হবে যে টোটাল রেজিস্টার্ড ইউজার যেখানে সিঙ্ক্রোনাইজ যে হওয়ার কথাটা আমরা চিন্তা করছি যে এখনও আপডেট হয়নি, ইয়াতে যে ডিটেলসগুলো যা লাইফস্টাইল থেকে আমাদের আশা করা স্পন্সরশিপ কিনেছি আসেনি, এরকম কোনো কিছু ব্যাপার সেটা অত সহজে হয় না। যা লাইফস্টাইলের মতো করে কোনো কিছু মেনু বা সব কিছু সিঙ্ক্রোনাইজ হয় না, শুধু আপনার নাম ডিটেলস সিঙ্ক্রোনাইজ হয়। তো যা লাইফস্টাইলে কিছু সিঙ্ক্রোনাইজের প্রবলেম থাকলে যা লাইফস্টাইলেই কন্ট্যাক্ট করে সেটা সমাধান করতে হবে যা লাইফস্টাইলের টেকনিক্যাল টিমের সঙ্গে, সেটা তারা কিন্তু জানিয়েছে। এবং সেটা কোন সময় কীভাবে সমাধান করতে হবে সেটা আমাদের মেল করে আমরা জানতে পারি যে এটা কী করব। ওকে, সেটা support@ihaতে মেল করে জানতে পারবো। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমিশন, যে একটা প্রবলেম রয়েছে যে আমরা 4 সেন্টের জায়গায় 1 সেন্ট করে ইনকাম পাচ্ছি পিভি করা সত্ত্বেও, প্যাকেজ অপশানটি রয়ে গেছে। তো এটা নিয়ে ইহা কাজ করছে, এটাই ফার্স্ট প্রেফারেন্স হিসাবে ইহার কাজ রয়েছে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নিয়ে আসবে। কিছু যোগ্য মানুষরা যারা 6 মাস পাস করে যাবে, মানে 6 মাস টাইম কাটিয়ে ফেলবে, সেই ফ্রি মেম্বাররা কিন্তু তাদের ইনকামটা পেতে আরম্ভ করবে পিভি করার 6 মাস পর থেকে। ইনকাম পেতে আরম্ভ করবে বলতে পিভি মেম্বার হয়ে যাবে পুরোপুরি, এটাই তারা বলেছে। এবং তারপরে যেটা করেছে যে 7ই জুলাই থেকে 30শে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে যারা ফ্রি মেম্বার ছিল এবং পিভি করেছে তাদের কিন্তু এই অফারটা সব কিছু সমাধান করে দেওয়া হবে, এবং তার জন্য ওই গুগল ডকটা একটু ফিল আপ করে রাখবেন, এটাই। তো যা লাইফস্টাইল আলফা টিম চ্যানেল থেকে এই ইনফরমেশানটা দিয়েছে, এবং এটা নিয়ে চেষ্টা চরিত্র চলছে যে ভেরিফিকেশান বা নানা রকম ইস্যুগুলো সলভ করার। এর জন্য অনেক মেল গেছে, এবং সেই যত তাড়াতাড়ি ইস্যুটা সাপোর্ট টিম থেকে পসিবল হয় সেটা ফিক্স করা হবে, তার জন্য চেষ্টা চলছে। এর জন্য আপনাদের ওয়েট করতে হবে যাদের সমস্যা রয়েছে। 9 নম্বরে রয়েছে উইল ইহা ক্রিয়েট অর এনহ্যান্স দ্য ওয়েবসাইট where we see a whole new look on the website with many improvements, if so we can expect। তো আমাদের ইহা কি নতুন একটা মানে কি বলবো থিম নিয়ে আসতে পারে? থিম বলতে আমি এক কথায় বললাম, তার ডিজাইন কি চেঞ্জ করে দিতে পারে, যে আমরা যেখানে অ্যাডভার্টাইজ দেখছি বা এরকম কিছু, তো সেটা আমরা কি আশা করতে পারি বা কখন সেটা সম্ভব হলে? উই এগ্রি অ্যান্ড কেয়ার আর কারেন্টলি ওয়ার্কিং অন দ্য নেক্সট ভার্সন অফ দ্য ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটের নতুন ভার্সানের জন্য কাজ করছি, আমরা এখনও পর্যন্ত এই কাজটি করছি। নতুন ভার্সান ওয়েবসাইটে নিয়ে যেতে পারি, সেখানে আমরা নতুন কিছু দেখতে পাবো। আমাদের চন্দন স্যার কিন্তু অনেক দিন আগেই বলেছিলেন, তিনি ভেবেছিলেন যে আমাদের সামনে সেটি যেন ইমিডিয়েটলি চলে আসবেন। চন্দন স্যার, আমাদের অনেকজন লিডার আছে বড় বড়, তারাও বলেছিলেন, কিন্তু সেটা ভেবেছিলেন যে ইমিডিয়েটলি আমাদের মধ্যে চলে আসবে, কিন্তু সেটা না,
সেটার জন্য টাইম লাগে। ইন্টারন্যাশনাল মিটিংয়ে যা কিছু আলোচনা হয় সেটা অনেক পরে ঘটে বা ইনিশিয়ালি কিছু কিছু কাজ ঘটে যায়, তো তার জন্য ওয়েট করতে হয়। ইন্টারন্যাশনাল আপডেটটা ফাইনাল আপডেট, কিন্তু ওটার জন্য টাইম লাগে কি সেটা আমরা জানি না। এবার হচ্ছে কি 10 নম্বরের প্রশ্নটা রয়েছে, হোয়েন উইল পেড অ্যাডস ফ্রম গ্লোবাল অ্যাডভার্টাইজার থ্রু দ্য কোম্পানি বি গিভেন আউট? কখন কোম্পানির তরফ থেকে আমাদের পেড অ্যাডভার্টাইজ যেগুলো ইন্টারন্যাশনালি দেয়া হবে সেগুলো কখন আমরা পাবো? সো ফার অনলি পেড অ্যাডস অন ইহা আর স্ক্রিন ও আর সিন আর ফ্রম দ্য কমিউনিটি, এবং আমাদের ডাউনলাইন থেকেও তারা সেটা দেখতে পারবে, এরকমই কিছু বলা হয়েছে যে শুধু পেড অ্যাড তারা দেখতে পারবে। এভরিওয়ান ইজ এক্সপেক্টিং থাউজেন্ড অফ অ্যাডভার্টাইজার ফ্রম দ্য কোম্পানি টু স্টার্ট শোয়িং, এবং হাজার হাজার অ্যাডভার্টাইজ যেন তারা শো করে, আমরা সেটা আশা করছি। তো এর উত্তরটা কি দিয়েছে, আওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গ্রোজ ফাস্ট মিনিং দ্য নাম্বার অফ অ্যাডভার্টাইজার্স আর অ্যাডস আর গ্রোয়িং, যে তারা যে ডিস্ট্রিবিউট করছে অ্যাডভার্টাইজগুলো সেটা কিন্তু দ্রুত হারে বাড়ছে। ডিস্ট্রিবিউট মানে কিন্তু ক্যাম্পেইন রান করার না, তারা সেট আপ করছে, এক এক করে সেট আপ করছে, তারপরে ফান্ডিং করবে, তারপরে রান করবে। ওকে, ফান্ডিং করে রেখে দিয়েছে, পজ করে রেখে দিয়েছে, তারা একটা টাইম বাদে রান করবে প্ল্যান অনুযায়ী, কত বাজেট ফিক্স হবে সেটাও তারা সেট আপ করে এডিট করে সব কিছু রান করবে। ওকে, অ্যাড অ্যামাউন্ট অ্যাড করবে, সেখানে মানি অ্যাড করবে, তার এপিআই সিস্টেম অ্যাড করবে, এরকম অনেক কিছু আছে। ওকে, তো বাট সো আর অলসো দ্য নাম্বার অফ ভিউয়ার্স, এবং নাম্বার অফ ভিউয়ার্স বা এই অ্যাডভার্টাইজগুলো সেটা বাড়ছে তারাই বলেছে, এবং দ্য নাম্বার অফ অ্যাডভার্টাইজার আর সিলেক্টিং দেয়ার টার্গেট অডিয়েন্স অ্যান্ড ইহা ক্যান নট গ্যারান্টি দ্যাট অল ভিউয়ার্স উইল বি ম্যাচড উইথ দেয়ার টার্গেট অডিয়েন্স। সেটা আমরা আগেও উত্তরটা পেয়েছি, ইহা কিন্তু তার জন্য গ্যারান্টি নিতে পারছে না সেটা টার্গেট অডিয়েন্স পাবে কি পাবে না। এবারে হচ্ছে সেকেন্ড 11 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়েন দ্য রেফারাল অ্যান্ড স্পন্সরশিপ কমিশন উইল বি লাইভ? উই আর লঞ্চিং দ্য, কখন আমাদের রেফারাল ইনকাম এবং স্পন্সরশিপ ইনকামগুলো লাইভ হবে বা সামনে দেখতে পাবো? উই আর লঞ্চিং দ্য রেফারাল আর্নিং পেজেস অ্যাজ উই গো আউট অফ দ্য টেস্ট মোড। আমরা টেস্ট মোড শেষ করলেই আমরা স্পন্সরশিপ ইনকামগুলো শুরু করে দেবো। ইয়া ডাজ নট হ্যাভ স্পন্সরশিপস। ওকে, ইয়া ডাজ নট হ্যাভ স্পন্সরশিপ, ইয়ার কোনো স্পন্সরশিপ নেই। ওকে, মানে স্পন্সরশিপ কমিশন বা এরকম কোনো কিছু ব্যাপার রয়েছে, স্পন্সরশিপ নেই, এটা যা লাইফস্টাইলের তরফ থেকে অ্যাড করা রয়েছে এবং স্পন্সরশিপ মেম্বারগুলো আমাদেরকে অ্যাড করা রয়েছে স্পন্সরশিপ ধরে। তো সেটা কিন্তু ইহা ডাজ নট হ্যাভ স্পন্সরশিপ, এটা কেন বলেছে আমি এটা ভেবে দেখব, কারণ আপাতত এটা বুঝতে পারছি না এখন। ইয়ার অলরেডি স্পন্সরশিপগুলো লিস্টেড রয়েছে অলরেডি, তাও তারা বলছে স্পন্সরশিপ নেই। তো এর ফলে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম, এটা আমরা ভেবে দেখব, একটুখানি মার্ক করবেন, একটু ওয়েট করে যাবেন কোনো কিছু কেনার আগে, কারণ ইহা যদি বলে স্পন্সরশিপ নেই বা এটার মানেটা কি দাঁড়ায় আমরা সেটা বুঝতে পারছি না। তো ইয়ার মানে নিজস্ব হয়তো স্পন্সরশিপ নেই, ইয়ার ডাউনলাইনে যেটা আমাদের স্পন্সরশিপ মেম্বারগুলো পাবো সেটা যা লাইফস্টাইল তরফ থেকেই ইয়াতে যারা জয়েন করছে তাদেরকে দেওয়া হবে। ওকে, এটা হতে পারে। তো হোয়েন উইল এক্সট্রা কমিশন ইনসেন্টিভ অফ 1,500, 2,000, 2,500 ইউরো পার ইনকাম পার অ্যানাম implemented for the advertiser who have made the requirements by purchasing the 300 ADB combo package, 300 ADB and combo packages, যে আমাদের 300 ইউরো, 2,000 ইউরো, 2,500 ইউরো, 1,500 ইউরো, কখন এইগুলো আমাদের ইনসেন্টিভগুলো সেগুলো দেয়া হবে প্রতি বছর, সেইগুলো আমাদের কবে থেকে আসবে সেরকম একটা চিন্তাভাবনা রয়েছে। এখানে বলছে যে আওয়ার অ্যালগোরিদম উইল সোর্স মোর অ্যাডস টু দিস গ্রুপ of people for them to reach above mentioned amounts। এই above mentioned অ্যামাউন্টের মধ্যে যারা পড়ছে তাদের জন্য অনেক পরিমাণে অ্যাডস নিয়ে আসবে তাদের জন্য, তবে তারা সেই ইনকামটি করতে পারবে। মানে যাদের এই ইনকাম করতে হবে তাদের কিন্তু অ্যাডসের ইনকাম সেম থাকবে, কিন্তু অ্যাডসের পরিমাণ বেড়ে যাবে, যার কারণে টোটাল ইনকামটা বেড়ে যাবে। ওকে, Does IHA plan to develop an e-commerce platform where viewers can buy products directly from advertiser through their ads commission earned? ইহা কি নিজের কোনো ই কমার্স প্ল্যাটফর্ম ডেভেলপ করছে যেখানে আমরা প্রোডাক্ট কিনতে পারি বা অ্যাডভার্টাইজারদের থ্রু যে কমিশনটা আর্ন করে অ্যাডভার্টাইজাররা তাদের থ্রু আমরা কোনো প্রোডাক্টও কিনতে পারি, এরকম কিছু কি থাকবে? উই আর লুকিং ফর লটস অফ ওয়েজ টু এনহ্যান্স দ্য সার্ভিস অফ ইহা। আমরা অনেক ধরনের চিন্তাভাবনা আমরা করছি বা দেখাশোনা করছি যাতে আমাদের এই সার্ভিসটি খুব সুন্দরভাবে প্রসারিত হতে পারে। ওকে,
হাঁপিয়ে গেছি এতগুলো প্রশ্ন। ইস্যু অন দ্য নিউ নাম্বার রেজিস্ট্রেশন অ্যাট ইহা সাইট এবং নিউ মেম্বার রেজিস্ট্রেশন নিয়ে প্রবলেম হচ্ছে। হোয়াট ডাজ আনএক্সপেক্টেড এরর অকার্স মিনস হোয়েন ক্যান দিস বি রিসলভ, এবং কখন এটি সলভ হতে পারে, যখন আনএক্সপেক্টেড এরর দিচ্ছে বা রেজিস্ট্রেশন আমরা করতে যাচ্ছি নতুন রেজিস্ট্রেশন করতে পারছি না, এটা কখন সলভ হবে। উই ডু নট নো অ্যাবাউট দিস প্রবলেম, আমরা এই প্রবলেম সম্পর্কে জানি না। ইউ শুড ডেসক্রাইব ইট অ্যান্ড সেন্ড ইট টু সাপোর্ট, এটা আমাদের ডেসক্রাইব করা দরকার এবং সাপোর্টে সেন্ড করা দরকার। ওকে, মেল করে জানাতে হবে। লগ ইন ইস্যু, উই আর রিসিভিং মাল্টিপল লগ ইনস অপশান হুইচ হ্যাজ ক্রিয়েটেড মোর কনফিউশন, যেখানে আমাদের মাল্টিপল লগ ইন অপশান নিয়ে এসছে ফেসবুক, গুগল, জালা স্টাইল, তারপরে নর্মাল ইয়াতে লগ ইন, তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছি। তো জালা স্টাইল মেম্বার্স আর নট এবল টু লগ ইন উইদিন জালা স্টাইল ইউজার নেম পাসওয়ার্ড বাট দে লগ ইন ভায়া মেল অ্যান্ড ফেসবুক, হাউ অ্যান্ড হোয়াই ইন দিস। তো যারা মেম্বার যারা লগ ইন করতে পারছে না ফেসবুক বা জিমেল কেন আনা হয়েছে সেখানে। ওকে, মেম্বাররা তো লগ ইন করতে পারছে না তার ইউজার আইডি দিয়ে, মেল আইডি দিয়ে, তা কেন লগ ইন করতে পারছে না। ইফ দেয়ার আর প্রবলেমস লগ ইন জেনারেলি ইউ নিড টু কন্ট্যাক্ট সাপোর্টে কন্ট্যাক্ট করতে হবে যদি লগ ইন প্রবলেম হয়ে থাকে। হাউএভার দিস মে হেল্প ইউ অ্যাজ ওয়েল, যা অ্যান্ড ইহা আর টু ডিফারেন্ট কোম্পানিজ। এটা যদিও হেল্প করবে এবং জালা স্টাইল এবং ইহা দুটো আলাদা আলাদা কোম্পানি। দেয়ার ইজ এ ট্রাবল, if there is a trouble, JA members may have not done their first registration with IHA. We added Google and Facebook to make it easier to log in. যদি জালা স্টাইল মেম্বার যদি ইহাতে লগ ইন না করে থাকে প্রথমত, তাহলে আমরা সেই মেল আইডি দিয়েই কিন্তু যাতে বা ফেসবুক মেল আইডি দিয়েই যাতে তারা এখানে লগ ইন করতে পারে সেই জন্য কিন্তু সহজ পথ অবলম্বন করতে বলেছি। সিন্স উই আর নট দ্য সেম কোম্পানি অ্যাজ জাল, আমরা জালা স্টাইলের মতো সেম কোম্পানি নয়। Changing your password with them does not mean that your password will be changed with us. যে আমরা জালা স্টাইলে পাসওয়ার্ড চেঞ্জ করছি মনে করছি যে এখানেও আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু মানে নেই, এরকম কোনো মানে নেই। টু চেঞ্জ ইউর সাপোর্ট টু গো উইথ ইহা.com অ্যান্ড দ্য লগ ইন পেজ ইউ ক্লিক টু ফরগট পাসওয়ার্ড। তো আমরা সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে গেলে টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে গেলে ইহা.com গিয়ে লগ ইন পেজে গিয়ে সেখানে আমরা ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে সেখান থেকে আমরা ফরগট করতে পারবো। উই ইনক্লুড দ্য অপশন টু লগ ইন উইথ ফেসবুক অ্যান্ড গুগল বিকজ ইহা ইজ ফর অল পিপল নট অনলি জালা স্টাইল মেম্বার্স। দ্যাট ইজ দ্য মেন থিং উই হ্যাভ টু নো অ্যাট ফার্স্ট। ইহা ইজ এ টোটালি ডিফারেন্ট প্ল্যাটফর্ম ফর অ্যাডভার্টাইজিং অনলি। জালা স্টাইল এসছে, হয়তো নাও আসতে পারতো, ইয়ার সঙ্গে নাও চুক্তিবদ্ধ হতে পারতো, কিন্তু জালা স্টাইল পার্টনারশিপ করেছে ইয়ার সঙ্গে, এটা পার্সোনাল ফ্যাসিলিটির জন্য বা পার্সোনাল পার্টনারশিপ বা ইনকামের গ্রোথ করানোর জন্য। কিন্তু শুধু যে জালা স্টাইল মেম্বার এখানে রেজিস্ট্রেশন করবে এরকম কথা নেই। ইহাতে নিজে নিজে রেজিস্ট্রেশন করে আপনি শুধু ইহা থেকে ইনকাম করতে পারেন, আপনার লেভেল ইনকাম বা জালা স্টাইলে কোনো রকম দুনিয়ার কোনো খরচা করার দরকার নেই। এটা হচ্ছে মেন কথা, এটা পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে। ওকে, তো আশা করি অনেকটা জিনিসই ক্লিয়ার হলো এবং লাস্টের যে সেন্টেন্সটা দিয়েছে খুব ভালো করে ক্লিয়ার করে দিয়েছে। ইয়া আসলে কি, আমরা জালা স্টাইল নিয়ে মাথা ব্যথা করছি, ইয়া একটা খুব সুন্দর একটা কোম্পানি জালা স্টাইলের মতনই, কি আরও ভালো সেটা আমরা পরবর্তীকালে দেখতে পাবো। কারণ জালা স্টাইল আমাদের ইনকাম নিয়ে ইনকাম দেবে, কিন্তু ইনকামটা আমরা ইয়া থেকে করছি, তো অ্যাডভান্টেজটা কে দিচ্ছে, ইয়া দিচ্ছে। তো যাই হোক, এরকম চিন্তাভাবনা যদি আমরা রাখি যে জালা স্টাইল থেকে আমরা শেয়ার বা ক্রিপ্টো নিয়ে প্রচুর বড় লোক হতে পারবো, সেটা আমরা এখন বুঝতে পারছি না, কারণ টাকা আমাদের সামনে আসলে আমরা সব ভুলে যাব। তো তখন আমাদের টাকা যখন রিটার্নটা আসবে তখন আমরা সব ভুলে যাব, ইয়াকেও ভুলে যাব। তাই জন্য কোনো কোম্পানি তার মতো করে তারা আমাদের বড় লোক করার জন্য চিন্তাভাবনা করছে, এই না শুধু আমাদের টার্গেটটা রাখছে। সো ধন্যবাদ।